প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ইরানের সাথে একটি খারাপ চুক্তি করতে হতে পারে বলে মনে করছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। মঙ্গলবার ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের সামনে এখন দুটি পথ, যুদ্ধ চালিয়ে যাওয়া অথবা ইরানের সাথে এমন আপোষ করা আমেরিকার স্বার্থের পরিপন্থী। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের রাজনৈতিক প্রচারণায় অংশ নেওয়ার সমালোচনা করেন। হোয়াইট হাউসের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান মনে করেন, ইরানের সাথে আমেরিকা যুদ্ধ শুরু না করলেই বরং ভালো হতো। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন মাত্র দুটি পথ খোলা রয়েছে, হয় উচ্চ খরচ ও ঝুঁকির মধ্যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া, নয়তো ইরানের সাথে আমেরিকার স্বার্থবিরোধী একটি চুক্তি করা। প্রেসিডেন্ট ট্রাম্প পরোক্ষভাবে চায়নাকে শক্তিশালী করার কাজ করছেন বলেও মন্তব্য করেন সালিভান। এদিকে আইওয়ায় এক রিপাবলিকান প্রার্থীর প্রচারণায় ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের অংশ নেওয়ার তীব্র সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারণা করা তার দায়িত্বের সাথে সাংঘর্ষিক। এমন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ সামরিক বাহিনীদের সদস্যদের মধ্যে পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন হার্টলিং। তার মতে, সেনাদের নিরপেক্ষ থাকতে হবে। ডিফেন্স সেক্রেটারি যদি প্রকাশ্যে রাজনৈতিক পক্ষ দেখান, তাহলে সেনাদের মধ্যে বিভাজন তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।